হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আলু ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাবো। তার জন্য আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, এখানে নিয়েছি টক দই, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, জিরে, গোটা জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা। এখানে গুঁড়া মশলার মধ্যে নিয়েছি নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা পাউডার আর হলদি পাউডার। এখানে নিয়েছি খেজুর, মিষ্টির জন্য নিয়েছি খেজুর, আদা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি মটরশুঁটি আর টমেটো। এ দিয়ে রান্নাটা করব, সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর ডালনা বানাবো। হেভি টেস্টি একটা রেসিপি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব কাজু, এখানে একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল। ফুলকপি আর আলুটাকে আমি ভেজে নিব। একটু নুন দিয়েছি, হলদি পাউডার দিইনি, নুনটা দিয়েছি। দিয়ে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 70% মতো ভেজে নেব, ঢেকে ঢেকে ভাজবো। ঢেকে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এখন আরেকটু 1 চামচের মতো তেল দিব, তারপর আবার আলুটাও ভেজে নেব হালকা করে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, ওখানে দিয়েছে কাজু। কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট বানাবো। কাজু দিয়ে দিলাম আর দিব একটু জল দিয়েছে, আর খেজুরগুলোও দিয়ে দিব, পেস্ট হয়ে যাবে তাহলে। আর লঙ্কা দিয়েছি, আদা, আর দেব টমেটো। আলুটাকে আমি ভেজে নিব, এখন ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিব আলুটা। আলু আর ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন একটু তেল দিয়েছি, সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দেব আমি গোটা গরম মশলা, লং, এলাচি, দারচিনি, স্টার দিয়েছি আর সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি একটা মশলা রেডি করব। এখানে নিয়েছি গরম মশলা, পুরো গুঁড়ো মশলাগুলোকে আমি জলে গুলে নিব। জলে গুলে আমি এটা সাইডে রেখে দেবো। এরকম গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, কালারটা খুব সুন্দর হয়, টেস্টটা খুব ভালো হয়। তারপরে ফোড়নটাতে আমি দিয়ে দিয়েছি টমেটো, আধাটা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব, কাজু, আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব। লঙ্কাও আছে এখানে, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে একসঙ্গে। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। তারপর দিয়ে দেবো আমি টক দই, 3-4 চামচের মতো টক দই দিয়ে দেবো।
দইটা দিয়ে আমি স্টিমটা একদম লোয়ে রেখেছি, না তো ফেটে যাবে দইটা। দইটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। আর মিষ্টির জন্য আমি খেজুর দিয়েছি পেস্ট করে, একসঙ্গে পেস্ট করেছে। তারপর দিয়ে দিলাম আমি মটরশুঁটি, 1 বাটি মতো মটরশুঁটি দিয়েছে। মটরশুঁটিটা দিয়েও আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিব, ভাজা ফুলকপি আর আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। যেহেতু ভাজা আছে আর এখন ফটাফট হয়ে যাবে রান্নাটা। 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা এখন ঢেকে দিলে হয়ে যাবে। ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এসে আমি জল ইউজ করি নাই, জলটা মাখা হয়েছে। এখানে কফি আর আলুর থেকে জলটা যতটুকু উঠেছে অতটুকু দিয়েই হবে রান্নাটা। লাস্টে দিয়ে দিলাম আমি ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবার ঢেকে দিলাম 3 মিনিটের জন্য। এখন দিয়ে দেবো আমি ঘি 1 চামচ। হয়ে গেছে আমার ফুলকপি আলু ডালনা। ঘিটা দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছে গরম গরম আলু ফুলকপি ডালনা। হেভি টেস্টি একটা রেসিপি।